মর আদায় করার লাগি শর্ত হইল কি হয়তো মরগুলা টাকা দ্বারা আদায় করতে হইব, নতুবা কিমতি কোনো সামান দিয়েও যদি কেউ মর আদায় করে তাহলে হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আলোচনা করব বিবাহর লাগিয়া মর প্রয়োজন নেই বা কিতার লাগি আমরা মররে আমরা আদায় করতাম, মর হারে হয়। একজন মহিলারে যখন বিবাহ করা হইব, বিবাহ করার ক্ষেত্রে ইসলামের বিধান অনুযায়ী তার মোহরে মাল দ্বারা আদায় করা হইত। এই বিষয়ে সূরা নিসার ২৪ নম্বর আয়াতর একটা অংশ আমি পড়ি, আর যেহেতু এই আয়াতগুলো লম্বা, আমি যে বিষয়ে কইতাম চাইয়ার ও টুকরাগুলো আমি পড়িম। আল্লাহ রাব্বুল আলামিনে এই সূরার মাঝে ফরমাইরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকা তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে তার আগর অংশত কিছু মহিলাসকলের বিবাহ নিষিদ্ধ হইছেন। এর মধ্যে তাই এগো হইছেন যে অন্যর স্ত্রীরে বিবাহ করা জায়েজ নাই। কইতে সময় আল্লাহ ফরমাইরা যে যেই সমস্ত মহিলাসকলের কথা বিবাহ নিষেধ করা হয়েছে, এরা ছাড়া তোমরা যে কোনো মহিলারে বিবাহ করতে পারবাই, তারারে মালর পরিবর্তে অর্থাৎ মোহর আদায় করতে হইব। তোমরা মোহর আদায় করতে হইব। তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে পবিত্রতা হাসিল হইব, তোমার পবিত্র অবস্থায় যাতে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও, কিন্তু বিবাহটা যেন বেবিচারের জন্য না হয়। বিবাহ করার অর্থ হইল গিয়া যে তোমরা মোহর দিয়া বিবাহ করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের মাঝে নির্দেশ হইল কি তোমরা মোহর দিয়া বিবাহ করো। শুধুমাত্র যে বিবাহ তোমরা উপভোগ করার লাগি বিবাহ এটা নাই, বলকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা একটা পবিত্র জিনিস। এই পবিত্র জিনিসরে তোমরা হালাল করতে হইলে, একজন মহিলারে তোমরা পবিত্র অবস্থায় হালাল করতে হইলে তারে যেন তোমরা মালর মাধ্যমে মোহর দিয়া বিবাহ করো। আমরা এই আয়াত থেকে একটা জিনিস স্পষ্ট হইল যে একজন মহিলা বিবাহ করার জন্য পুরুষের লাগিয়া মোহর আদায় করা হইল কি ফরজ। যদি কেউ মোহর আদায় না করে, মাল দি সম্পদ দি মোহর আদায় না করে, তাহলে তার বিবাহ হইতো নাই। মোহর আদায় করার লাগি শর্ত হইল কি হয়তো মোহরগুলা টাকা দ্বারা আদায় করতে হইব, নতুবা কিমতি কোনো সামান দিয়েও যদি কেউ মোহর আদায় করে তাহলে হইব। যেমন ধরো কেউ মোহরের বদলি দিলাইল জাগা হতো খান, কেউ মোহরের বদলি দোকান এখান দিলাইল, এইরকম বিভিন্ন জিনিস দিয়া হইব। তবে মালটা হালাল হইতে হইব, যে জিনিস দিয়া মোহর দেওয়া হইব হালাল হইতে হইব, হালাল জিনিস দিয়া মোহর দেওয়া লাগবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। মোহর সম্পর্কে কতটুক দিতা না দিতা আমি পরের ভিডিওত দাবে দাবে আমি বয়ান করবো। ওখানেও আমি শেষ করলাম। সবাইরে ধন্যবাদ জানাইয়া বিদায় নিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।